অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশবাণী অখণ্ড সংহিতা দশম খণ্ড হইতে। ঈশ্বর বিশ্বাসের সুফল। শ্রী শ্রী বাবামণি বলিলেন, সত্যিকারের ঈশ্বর বিশ্বাস এলে মানুষের এক অদ্ভুত রূপান্তর ঘটে। সে আগেকার সাধারণ মানুষটি থাকে না। বিপদে তার ধৈর্য হয় অসীম। সহায় সম্বলহীন অবস্থায়ও নিজেকে সে অনাথ আতুর বলে মনে করে না। দুঃখ দৈন্য দুর্দশাকে যুদ্ধ দিয়ে জয় করে নেবার তার পৌরুষ জাগে। সর্বজীবের প্রতি তার প্রেমভাব মমত্ব ও সেবাবুদ্ধি জাগে। কর্তব্য পালনে সে নির্ভীক হয়। আমরা অধিকাংশেই নামে মাত্র ঈশ্বর বিশ্বাসী, সত্যিকারের ঈশ্বর বিশ্বাসী নই। এই জন্যই আমাদের চরিত্রে এ সকল সুলক্ষণ ফুটে ওঠে না। অবিরাম প্রার্থনা করো, হে পরমেশ্বর আমাকে বিশ্বাস দাও, হে পরমেশ্বর আমার সেই বিশ্বাস যেন খাঁটি জিনিস হয়, সেই বিশ্বাস যেন অনন্তকাল অক্ষয় অমর হয়ে আমার দেহে মনে আত্মায় বিরাজ করে। রাত্রে শ্রী শ্রী বাবামণি বহুসংখ্যক পত্র লিখিলেন। সার্থকতার অর্থ। যশোহর কেশবপুর নিবাসিনী জনৈকা মহিলাকে লিখিলেন, ভয় ডর পরিত্যাগ করো। যে উপদেশাবলী মাসের পর মাস তোমাকে দিয়া যাইতেছি তাহা অক্ষরে অক্ষরে পালন করো। এই জীবনে যদি তোমার অত্যুচ্ছ উদগ্র উচ্চাকাঙ্ক্ষা সফলতা নাও পায়, ভাবি জন্মে যে তাহা সফল হইবেই এই প্রত্যয় নিয়ে কাজ করো। দেহের প্রত্যেকটি অঙ্গ সূচি শুদ্ধ পরিচ্ছন্ন ও পবিত্র রাখিবে। মনের প্রত্যেকটি তরঙ্গ স্নিগ্ধ সুন্দর সংযত রাখিবে। ইচ্ছার প্রতিটি ভঙ্গিকে নিয়ত ঈশ্বরানুগত রাখিবে। শক্তিমানের পরিচয়পত্র। চট্টগ্রাম নিবাসী একটি যুবককে শ্রী শ্রী বাবামণি লিখিলেন, সংসারকে ফাঁকি দিয়া সংসারের কর্তব্যসমূহের জটিলতা দর্শনে খাপুরুষের ন্যায় পলায়নপর হইয়া ভিক্ষাবৃত্তির আশ্রয় করিয়া জীবনে কোনো মূল্যবান কৃতিত্ব অর্জন করিতে পারিবে না। সংসারে মিথ্যা আছে, ছল আছে, চাতুরী আছে, কত রূঢ় গুপ্ত ষড়যন্ত্র আছে। তাহার মধ্যে নির্ভীক চরণে দাঁড়াইতে হইবে। সকল বিঘ্ন পদতলে চাপিয়া রাখিয়া নিজের পথ নিজের বাহুবলে প্রশস্ত করিতে হইবে। অভিজ্ঞাই শক্তিমানের পরিচয়পত্র। আমি আমার ধ্যানের জগতে কাপুরুষের মুক্তিকে কোনো প্রবেশাধিকার দেই নাই। আমি আমার দর্শনশাস্ত্রে ভয় ভীতি দুর্বলতার সহিত কোনো আপোষ রাখি নাই।